ওই দেখো বর। আশা করছি আজকের পর থেকে বাবুজি তোমার দিকে চোখ তুলে তাকাবে না, কারণ তুমিই আমার বিবাহিতা স্ত্রী। হ্যালো মিস্টার চ্যাটার্জি। হ্যালো। ভালো আছেন? ভালো। বাপি, এটা আপনার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে। আর আপনার ভাই? আমার আমার স্ত্রী। ঠিক আছে, আমি একটু সই তিয়াসবাবু স্ত্রী? তাহলে তো আমার আর কোনো পিছুটানি রইল না। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? ওই দেখুন বাপি। সই, সই, তুমি এখানে কি করছো? আমি জানলে কখনো এখানে আসতাম না। তোমাকে পড়াশোনা থেকে ফোন করেছে, তোমাকে খুঁজছে ওরা। আর আজ আমিও এই মুখুজ্জি বাড়ির রাধা মাধবের দিব্যি খেয়ে বলছি, আমিও তোমাকে চোরাপবাদ থেকে বাঁচাবো। হ্যাঁ ধরুন, কথা বলুন। হ্যালো সই, সই তুই যদি রাধা মাধবের মুকুট দুটো নিয়ে এক্ষুনি না আসিস তাহলে বৃষ্টিকে গলায় দড়ি দিতে হবে।
সারা পলাশখোল জানবে বৃষ্টির মা চোর, বৃষ্টি চোর। তুই এক্ষুনি চলে আয় মা, তোকে রাধা মাধবের দিব্যি, তোকে তোর বরের দিব্যি সই। চলে আয়। সই সই শোনা, মামান মামান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 তাহলে পুজো এখন শুরু করা যাক। না না না, যতক্ষণ পর্যন্ত না রাধা মাধবের মুকুট দুটো আসছে পুজো শুরু করা যাবে না। পুজো তো লগ্ন বয়ে যাচ্ছে। ও মুকুট আর আসবে না। এ বাড়ির বৌমা চোর, ওর মাটা চোর, বাপটাও চোর। ওম স্বস্তি ন ইন্দ্রবৃদ্ধস্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তার্করিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতির দধাতু এতে গন্ধ পুষ্পে এতস্যৈ সাচ্ছাদনাঐ শালঙ্কৃতাঐ কন্যাঐ নমঃ এতে গন্ধ পুষ্পে এতৎ অধিপতয়ে প্রজাপতয়ে নমঃ এতে গন্ধ পুষ্পে এতৎ সম্প্রদানায়। ওই সোনার মুকুট দুটো আনার দায়িত্ব কিন্তু তোর মা। এই বাড়ির যাতে কোনো রকম অসম্মান না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু তোর। আমি মরবো। হ্যাঁ আমি মরবো। ওম চতুর্বাদন সদমস্ত চতুর্বেদ কুটুম্বিনে নিজানুষ্ঠেয় সৎকর্ম সাক্ষিণে ব্রহ্মণে নমঃ। ওম স্বস্তি ওম স্বস্তি ওম ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে। সই, তুই কোত্থেকে এলি? আর এই মুকুটগুলো তুই কোত্থেকে পেলি সই?
আমি সব কথা পরে বলবো, এখন আমাকে এখান থেকে যেতে হবে। সই 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 কোথায়? বৃষ্টি, বৃষ্টি, রাধা মাধবের মুকুট ফিরে এসেছে। বাজাও। বর বউ সব কোথায়? সব চলে গেছে। চলে গেছে? হ্যালো, সই, সই তুমি কোথায়? তুমি কোথায় সই? মাম্মাম খুঁজছে তোমাকে। তুমি প্লিজ ফিরে এসো, প্লিজ ফিরে এসো সই। কে মা? মাম্মাম তোমার সঙ্গে কথা বলবে। সই ধর, নাও কথা বলো। হ্যালো মা, হ্যালো মা, তুমি ফিরে এসো, আমি ব্যথা পেয়েছি। হ্যালো, শুনলে? হ্যালো,
হয়েছে মামামের? ওর কি হয়েছে? আমার দিদিভাই পড়ে গিয়ে একটু লেগেছে। ওর শরীরে যত না লেগেছে তার থেকে অনেক বেশি লেগেছে ওর মনে। আর সেটা কেন জানো? মাকে খুঁজে না পেয়ে। যাই হোক, আমি নিশ্চিন্ত হলাম তুমি এসেছো। শুনুন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? কি? আমি যতদূর জানি আপনার নাতির একবার বিয়ের ঠিক হয়েছিল। আর সে কি জানে যে আমি এখানে মিথ্যে বাড়ির বউ সেজে মামামের মিথ্যে মা সেজে বসে রয়েছি? আমাকে বলুন, সে কি জানে? বলুন আমাকে। দেখো, এই প্রশ্নের উত্তর আমার দাদু ভাই দেবে। শুনুন আমার কথা। বলুন না, সে কি জানে? বলুন আমাকে। চুপ করে থাকলে হবে না, আপনি আমাকে বলুন। আর আমি ওনাকে দেখেছি, ওনাকে আমি চিনি। আর তাছাড়া আপনি তো আমাকে নিজের মুখে বলেছিলেন যে ওনার সঙ্গে আপনার বিয়ে হবে। তাহলে সেই বিয়েটার কি হলো আপনি আমাকে বলুন। বলুন আমাকে। সেই বিয়েটা ভেঙে গেছে। কি বলছেন কি আপনি এসব? আমার জন্য আপনাদের বিয়ে ভেঙে গেছে? না, আর আমি এখানে থাকবো না। আর আমি এই বাড়িতে কিছুতেই থাকবো না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। এই পাপের বোঝা নিয়ে আমার পক্ষে এখানে থাকা আর সম্ভব নয়। আর আমি থাকবো না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। মা, তুমি তো দিতেছো মা যা আছে তোমারে, স্বর্ণ শস্য তব জাহ্নবী বাড়ি। তুমি তো দিতেছো মা যা আছে তোমারে, স্বর্ণ শস্য তব জাহ্নবী। তোমার পায়ে বেড়ি পড়ে গেছে সই। তোমার আর কোনো মুক্তিই নেই। আর দেখো, আজকে উজানেরও বিয়ে হয়ে গেল। এখন তোমারও কোনো পিছু টান নেই, আমারও কোনো পিছু টান নেই। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, সত্যি আপনার কোনো পিছু টান নেই? আর আপনি রাহিতা থেকে ভালোবাসেন না? তিয়াস বাবু, শুনুন আমার কথাটা। তিয়াস বাবু। মা, বাবাকে বকছো কেন?